রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষ সেদিন আরশের নিচে স্থান পাবেন। এক নম্বর হলেন ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যারা দুনিয়ায় শাসন কার্য পরিচালনা করেছে, দুনিয়ায় যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে, তারা যদি ন্যায়ভাবে নিষ্ঠার সঙ্গে যদি পালন করে, যদি ন্যায় ইনসাফ ভিত্তিক ভাবে যদি পালন করে, এই ন্যায়পরায়ণ শাসকরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে সে ছায়া পাবে। দ্বিতীয় নম্বরে হলো ওই যুবক, যেই যুবকটা তার জীবনটা আল্লাহর জন্য, আল্লাহর রিযামতের জন্য আল্লাহর রিযামতের জন্য আল্লাহর ইবাদতের মধ্যে তার জীবনটা দেখা গিয়েছে। তৃতীয় নম্বর হলো ওয়ারাদুহুম ফিল মাসাজিদ, মসজিদ আবাদকারী, মসজিদের সঙ্গে যারা অন্তরটা লেগে থাকে, মসজিদের প্রয়োজনে যে সর্বাক্ষরিক ভাবে মসজিদে আসে, মসজিদের সঙ্গে সব ধরনের সুবিধা অসুবিধা সর্বাগ্রে সে খেয়াল করে, মসজিদের সঙ্গে যে অন্তরটা জড়ানো থাকে, মসজিদ থেকে বের হওয়ার পরে আবার মসজিদে আসার জন্য যে অন্তরটা পাগল করা হয়ে থাকে, এই ব্যক্তি সেদিনকে আমাদের ময়দানে ছায়া পাবেন। চতুর্থ নম্বর হলো ওই দুই ব্যক্তি, যে দুই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য দুইজনের মধ্যে ভালোবাসা সাবিত করে দেয়, আল্লাহর জন্য কাউকে মহব্বত করে, আল্লাহর জন্য কারো প্রতি আকর্ষণ করে। পঞ্চম নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভয় বিজয় নিবৃতে আল্লাহর কথা স্মরণ করে চোখ দিয়ে ঠোঁট করে মানুষ চালায়। ষষ্ঠ নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তিকে একজন সুন্দরী মহিলা নির্জনের প্রতি তাকে আহ্বান করার পরে শুধুমাত্র আল্লাহকে ভয় করে ওই সুন্দরী মহিলাকে যে প্রত্যাখ্যান করে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অবশ্যই শাস্তি করবে। সর্বশেষ 7 নম্বর যে ব্যক্তি, যে শ্রেণীটা, সেটা হলো যারা গোপনে দান করে। যে ব্যক্তি গোপনে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, সাদাকা করে, দানের গোপনে দানের বৈশিষ্ট্য হলো এমন, সে ডান হাত দিয়ে কি দান করলো বাম হাতে পর্যন্ত জানে না। এরকমের 7টা শ্রেণীর লোকটা, এই 7টা শ্রেণীর মধ্যে যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ।